প্রণালী দিয়ে যে 3টি ট্যাঙ্কার পার হয়েছিল সেগুলো ইরানের নয়, সেগুলো কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের তেল বহন করছিল। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক ডিফেন্স প্রায়োরিটিজের পরিচালক জেনিফার কাভানা বলেছেন, প্রণালী সম্পূর্ণ বন্ধ করলে তেলের দাম আরও অনেক বেড়ে যাবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে পড়বে। সমুদ্রপথে বিশ্বের তেল রপ্তানির প্রায় 1/4 এবং বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান ফেব্রুয়ারির শেষ থেকে প্রণালী কার্যত বন্ধ করে রেখেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভালি নাসর বলছেন, ইরানের জন্য এই অবরোধ মোটেও মাথা ব্যথার কারণ নয়, উল্টো এটি বৈশ্বিক অর্থনীতির উপরে ইরানের শ্বাসরোধী দখলকে আরও দীর্ঘায়িত করবে এবং ইরান চাইলে বাবেল মানদেবও বন্ধ করে লোহিত সাগরের বাণিজ্য পথ আটকে দিতে পারে।